ঈশ্বরকে চেনা যায় স্মরণে, আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় সময় গেল কাজে করলি। চলো লীলা মাধুর্য আস্বাদন করব বাসুদেব দত্তের মাটির গৌরাঙ্গ। তদুচিত গৌরচন্দ্রিকা। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে না রে, নয় এমন যুগা হবে না রে। যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে। করতেই হবে, কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র ছোট করে গাই ভাই। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে সর্বযুগ আহা মরি মরি ভাবনি দেশে গোবর হরি আমার ধন্য ধন্য লীলা
কলিযুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে নামের পদার ধর্ম না হরি নামের পদার ধর্ম না হরি নামের পদার ধর্ম না ওগো নামের পদার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পদার ধর্ম না যত জানি যোগ্য করো রে ভাই হরি নামের পদার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পদার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পদার ধর্ম না তাই এলো গৌর ভগবান এলো গৌর ভগবান তাই এলো গৌর ভগবান এলো গৌর ভগবান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান প্রচারিতে হরি নাম এলো গৌর ভগবান প্রচারিতে হরি নাম এলো গৌর ভগবান এলো গৌর ভগবান এলো গৌর ভগবান এলো গৌর ভগবান জানিয়া জয় রাধে ন পরয় হং বরজু সন্দিজ না পরয়হং বরজু সন্দিজো সাধু কীর্তন দিবুধা পিজো পিবো দ্বিবুধা পিজো পিবো দুর্জর গৃহ শৃঙ্খল মোচনা শৃঙ্খল মোচন তদ ভকতি জ্যোতি সাধুন তদ ভকতি जो पिशाधुना ভগবান কৃষ্ণচন্দ্র দাপরের শেষ ভাগে বৃন্দাবনেশ্বরী রাধারানীর সম্মুখে করজোর করে দাঁড়িয়ে বললেন, রাধে ন পারয়হং বর্জুষং দ্বিজ, আমি এই অবতারে পারলাম না রাই। কি পারলাম না? সাধু কীর্তন দিবু ধাপিজ বিব দুর্জর গৃহ শৃঙ্খল মোচন তৎ ভকতি জ্যোতি সাধন। শ্রী রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে আমাকে ভালোবাসতে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। কি করবো জানো? রাধারানী বললে, বধূ তার আগে আমার একটা কথা শুনতে হবে। কাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখলে রাই? একটু বলো। সেই জন্য সকাল থেকে তোমার মনটা আজকে মরা, সর্বদাই চোখ ছলছল করছে। কি স্বপ্ন দেখে তুমি কাঁদছো? রাজরস বিলাসের পর যখন রাধা কৃষ্ণ একসঙ্গে শয়নে গেলেন, গভীর রাত্রিতে রাধারানী স্বপ্ন দেখে চমকে উঠেছিলেন। কালকে রাত্রিতেও ভগবান জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি স্বপ্ন দেখে চমকালে? রাধারানী কোনো কথা বলেনি, কিন্তু আজকে গোবিন্দ ধরেছে, কেন কি স্বপ্ন দেখে তোমার অমন মনে হলো তুমি চমকে উঠেই কাঁদতে শুরু করলো?
স্বপ্ন দেখি ঘুম ঘরে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি ধীরে ধীরে কহে বধূ পাশে বধূ পাশে ধীরে ধীরে কহে বধূ পাশে বলো তো রাই এখনই দিয়ে স্বপ্ন দেখেছো বলো বধূ? আমি গভীর রাত্রিতে স্বপ্ন দেখলাম কি সুন্দর দেখতে একটা পুরুষ আমাকে জড়িয়ে ধরলো। তার জন্য কাঁদছো কেন? এ তো আনন্দের বিষয় বধূ। তাহলে কি আমি দ্বিচারিণী হয়ে যাব? ওরা তাকে দেখতে কেমন ছিল বলতে পারবে? আসবে না, সে যে রূপ দেখেছি ও প্রকাশ্যে বলা যাবে না। কি বাতার রূপ ধাম যিনি কত কোটি কাম কিবারু সোয়ানা যিনি কত কোটি কিবারু শোভাতা যিনি কত কোটি রূপঠা যিনি কত কোটি রসরা রসের ও কি বলবো বধূ? রসরা রসের স্বপ্ন দেখে জেগে উঠলাম, আমি স্বপ্ন দেখে জেগে উঠলাম বুঝিতে চারিনি হয়ে যাব। বলো এমন স্বপ্ন কেন দেখিলাম? আমি বিচারিণী হয়ে যাব এমন স্বপ্ন কেন দেখিলাম? আমি বিচারিণী হয়ে যাব দেখে জেগে উঠলাম। আচ্ছা আচ্ছা, তুমি স্বপ্ন দেখলে গৌরবর্ণ এক পুরুষ তোমাকে জড়িয়ে ধরেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, চোখের জল মুছে ফেলো, কান্নাকাটির কিছু নেই। সুন্দরী ওগো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ তবে যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ ওগো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ ওগো সুন্দরী তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ তোমার কান্তি বিলাস নিয়ে, তোমার ভাব কান্তি বিলাস নিয়ে কান্তি বিলাস নিয়ে ধরিব হেন রূপ যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ওগো
कोई छन तू प्रेमा कोई छन मधुरिमा कोई छन तुहा प्रेमा कोई छन मधुरिमा कोई छन सुखे तू कोई छन सुखे तू श्री राधाया प्रणय महिमा कृति शोभा नैवा सत सद्दो मधुरिमा कृति शोभा मदियो तद भवड्डो समजनी शचि गर्भो सिंधु हरिंदो। কিছু বুঝলেন? গোবিন্দ বললেন রাধে আমি তিনটে কারণে গৌর হব। কি কি তিনটে কারণ? এক নম্বর কারণ কই ছন্ন তুয়া প্রেমা, তোমার প্রেম কেমন? কই ছন্ন মাধুরিমা, সেই প্রেমের মাধুর্যই বা কেমন? কই ছন্ন সুখে তু ভোর, আমাকে ভালোবেসে তোমার কি সুখ হয় এইটা জানবার জন্য আমি গৌর হব। এটাই কি তোমার মুখ্য উদ্দেশ্য? বললেন না না, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাই ওর। ভাবিয়া দেখিল মনে তুহার স্বরূপ বিনে, এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুহা প্রেম গুরু করি, আমি নদিয়ায় হইব উদয়। তাই গৌর হরি বল। আবার রাধারানী জিজ্ঞেস করছে তাহলে এটাই মুখ্য উদ্দেশ্য? বললে এটাও মুখ্য উদ্দেশ্য, কিন্তু আর একটা উদ্দেশ্য আছে। কি শুনবে নাই? আর একটা উদ্দেশ্য আছে যে কারণে আমি গৌর হব। কি উদ্দেশ্য সেটা? কাঁদিয়া কাঁদাতে হবে যত জনমানি রবে, কাঁদিয়া কাঁদাতে হবে যত জনমানি রবে, প্রেম বিনা গতি নাহি প্রেম বিনা গতি নাহি ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার। ও যাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়াতে হব অবতার, আমি নদিয়াতে হব অবতার, কাঁদবো আর কাঁদাবো, আমি কাঁদবো আর কাঁদাবো, কাঁদবো আর কাঁদাবো, আমি কাঁদবো আর কাঁদাবো, হরি বলবো আর বলাইব, কাঁদবো আর কাঁদাবো, হরি বলবো আর বলাইব, কাঁদবো আর কাঁদাবো, হরি বলবো আর বলাইব, নদিয়ার পথে পথে, বলবো আর বলাইব, নদিয়ার পথে পথে, বলবো আর বলাইব, নদিয়ার পথে পথে, বলবো আর বলাইব, তাই গৌর বলবো আর বলাইব, কাঁদবো আর কাঁদাবো। কি ব্যাপার? আজ গরমটাও যেন অত্যাধিক, তাতে টিনের চাল তো তাপটা পুরো আসছে। কি ব্যাপার মা? ও মা, এই যে এত রাত্রিতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন মা? কিছু বলবে? খোকা, এটা কোন মাস রে? এটা পৌষ মাস। শাস্ত্রে কি বলে জানিস? সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগর একবার না? খোকা কি আমাকে একবার গঙ্গাসাগর নিয়ে যাবি? ও মা, তুমি অশীতিকালের বৃদ্ধা, 80 বছরের ওপর তোমার বয়স, নিয়ে যেতে পারবো, চলতে না পারলে ধামাতে করে মাথায় করে নিয়ে যাবো। কিন্তু জানো মা, নৌকায় যেতে গেলে একটা জায়গা আছে শতমুখী বানতলা, 100 গঙ্গার মুখ এক জায়গায় হয়েছে গঙ্গাসাগর যেতে গেলে। ওটা আপনি কচুবেড়িয়া দিয়ে পার হলে পাবেন না, ওদিক থেকে এলে ভেসেলে করে বা নৌকায় করে দেখতে পাবে। তোমাকে নিয়ে যেতে পারবো মা, কিন্তু নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওই জলের চক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে তোমাকে সলিল সমাধি দিতে পারবো মা? মা কাঁদতে কাঁদতে বলে উঠলো, তার থেকে পরিষ্কার করে বল তোমাকে নিয়ে যেতে পারবো না। কি ক্লিয়ার হয়ে যাবে?
তুমি কাঁদছো মা? দেখি মা, দেখি ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, তুমি কেঁদো না, আমি তোমাকে গঙ্গা সাগরে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করাতে পারবো না, তবে কথা দিচ্ছি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আপনারা নিশ্চয়ই জানবেন, গঙ্গাকে এনেছিল, বাহ মুখস্থ করেছেন ভালো। ভগীরথ কোন দিক দিয়ে এনেছিল গঙ্গাকে, কত দূর পর্যন্ত? কপিল মুনির আশ্রম। গঙ্গা কিন্তু উত্তরাভিমুখী, ওই দিক দিয়ে এসেছে। তাহলে পরবর্তীতে এই যে ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর, কালীঘাট, কলকাতার উপর দিয়ে গঙ্গাকে নদিয়ার বক্ষে টেনে নিয়ে গেল কে? সেদিনের ওই ছেলেটা। মা তুমি কেঁদো না মা, তোমাকে নিয়ে গিয়ে হয়তো গঙ্গা স্নান করাতে পারবো না, তোমাকে স্নান করানোর জন্য আমি পতিত পাবনী মা গঙ্গাকে টেনে আনবো এই নদিয়ার মাটিতে। সেদিনের ছেলেটাও ছেলে, আমরাও ছেলে। ছেলেটিকে মাটিকে, মাটি হলে নাভা দেবী। ছেলেটিকে যার ডাক নাম হচ্ছে কমলাক্ষ, ভালো নাম অদ্বৈত আচার্য। ঠিক মকর সংক্রান্তি আগের দিন ওই শান্তিপুরের বাবলার তলায় দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলো, কোথায় পতিত পাবনী মা গঙ্গা, নেমে এসো মা, নেমে এসো এই নদিয়ার ভাগ্যাকাশে। নিশ্চয়ই আপনারা জানেন আগের লীলায় এই অদ্বৈত আচার্য ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা ছিল। হুঙ্কার দিতে শুরু করলো শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে, পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে মা। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে মা। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি আস্থান তব পদ কমলে। পতিত পাবনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে। কলো কলো নিনাদে ধ্বনি করতে করতে চলুন গঙ্গা কোনটা দিয়ে যাচ্ছে এবার দেখুন। ডায়মন্ড হারবার চেনেন? ডায়মন্ড হারবার হয়ে সোজা কলকাতা, দক্ষিণেশ্বর, কালীঘাট, একদম সোজা বেয়ে চললো নদিয়ার ভাগ্যাকাশ, ত্রিবেণী হয়ে। নদিয়ার ভাগ্যাকাশে যখন পৌঁছালো, শান্তিপুরের বাবলার তলায় দাঁড়িয়ে অদ্বৈত আচার্যের কি আনন্দ! তোমার এত সুর নীনা, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের বৈচিত্র্য এই নদিয়ার বক্ষে, আমি অদ্বৈত আচার্য আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। মায়েরা তত্ত্বটা খেয়াল রাখবেন, অদ্বৈত আচার্যের দেয়া নাম সুরধ্বনি গঙ্গা। এইবার চলুন মকর সংক্রান্তির দিন যারা মকর স্নান করে, নিয়মটা কিন্তু ব্রহ্ম মুহূর্ত, তাই তো? অদ্বৈত আচার্যের
নাভা দেবী ব্রহ্ম মুহূর্তে ওই গঙ্গায় নামলেন স্নান করতে। একটা দুটো নয়, 3টে ডুব দিয়েছে। দিয়েই বুকের মধ্যে হাতটা দিয়ে চিৎকার করতে শুরু করলো, কমলাক্ষ কমলাক্ষ কমলাক্ষ। অদ্বৈত আচার্য ভাবলেন মায়ের পায়েটায় কিছু মনে হয় কামড়ে দিয়েছে, ওইভাবে মা কেন ডাকছে। ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গায়। মাকে ধরেছে, মা তোমার কি হয়েছে মা? ওমা কিছু কামড়ে দিল? ওমা বলো না তোমার কি হলো? ওমা কথা বলছো না কেন? ওমা বলো না তোমার কি হয়েছে? বলো না মা, তুমি অমন করছো কেন? খোকা আমার কিচ্ছু হয়নি রে বাবা। তাহলে তোকে জলে নামাবো বলে এইরকম করলাম। তুমি তো এমনি বলতে পারতে, খোকা তুই জলে নেবে, আমি নেমে যেতাম। এইরকম করার দরকার ছিল? খোকা সেদিন তুই আমার হাত দুটো তোর মাথায় নিয়ে বলেছিলি, মা তুমি আশীর্বাদ করো, আমি পতিত পাবনি মা গঙ্গাকে টেনে আনবো। আজকে তোর হাত দুটো একবার আমার মাথায় রাখ না বাবা। কি হয়েছে মা বলো তো? তোমার জন্য এত কষ্ট করে গঙ্গা নিয়ে এলাম, তুমি গঙ্গা স্নান করেই কাঁদছো কেন মা? খোকা তোর না গঙ্গার জলে স্নান করার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জেগে উঠল বাবা। আমি জানি তুই পারবি। কি মা? আগে হাত দুটো আমার মাথায় দে। দিলাম। খোকা আমি জানি যে ছেলেটা অভাগিনী মাটাকে স্নান করবার জন্য গঙ্গাকে টেনে আনতে পারে, খোকারে চেয়ে দেখ কলিযুগে কত পতিত জীব পড়ে আছে, এদেরকে উদ্ধার করবার জন্য এই গঙ্গার জলে দাঁড়িয়ে তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, পতিত পাবন রাধা মদন মোহনকে নামিয়ে আনবি এই কলিযুগের মাটিতে। কথা দিলাম। তুমি চিন্তা করো না, আমি তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, কলির জীবকে উদ্ধারের জন্য রাধা মদন মোহনকে নামিয়ে আনবো এই কলিযুগের মাটিতে। শুরু হয়ে গেল অদ্বৈত আচার্যের সাধনা। প্রত্যেক দিন দুটো করে তুলসী পাতা গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে কোনো বালির দানা আছে কিনা, তারপরে চন্দন মাখিয়ে রাধা মদন মোহনের চরণে, রাধা মদন গোপালের চরণে নিবেদন করে। আবার প্রতিদিন ওই বাসি তুলসী পাতাগুলো সুরধুনি গঙ্গায় ফেলে দেয়। এইভাবে যেতে রইল 12 বছর। দিন রাত কাঁদে, দিন রাত কাঁদে, কাঁদে আর বলে তুমি আসবে বলে, তুমি আসবে বলে মদন মোহন রতন আসন পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছি, কলি জীবে উদ্ধারিবে, কলি জীবে উদ্ধারিবে, তুমি কলি জীবে উদ্ধারিবে, কলি জীবে উদ্ধারিবে, আমি মনে প্রাণে জেনেছি তুমি আসবে বলে মদন মোহন নিতাই গৌর হরি হরি বল। আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছে। 12 বছর যেদিন পূর্ণ, 12 বছর একদিন তুলসী পাতাটা গঙ্গায় ফেলল। ওমা আমরা যাই ফেলি গঙ্গার জলে, যেদিকে স্রোত সেদিকে যাবে, এই স্রোতের বিপরীতে যাচ্ছে, উজানে যাচ্ছে। কি হলো? একই দৃশ্য, যেদিকে জলের স্রোত তুলসী পাতা দুটো রাধা গোবিন্দের চরণে উল্টো দিকে চলে যাচ্ছে। অদ্বৈত আচার্য মনে মনে ভাবলে আমাকে দেখতে হবে কি হয়।
অদ্ভুত দৃশ্য না? যেদিকে জলের স্রোত সেদিকে তুলসী যাচ্ছে না, তুলসী যাচ্ছে উল্টো দিকে। তাহলে দেখি কি করে। তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। ওমা, কোথায় হারিয়ে গেল নাকি? তুলসীটা কোথায় গেল? ওই তো, ওই তো। দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদী। দেখি তুলসী কোথায় যায়। ও মাইরা, তখন অদ্বৈত আচার্যের বয়স কত? 50+। 50+। মহাপ্রভুর জন্ম যখন হলো তখন 52। ভাবুন, 50+ মানে 51 রানী। ওই বয়সে তুলসী যখন এপার থেকে ওপারে চলে যাচ্ছে, আড়াআড়ি সুরধুনী গঙ্গা পার হচ্ছে তুলসী, অদ্বৈত আচার্য অবাক হয়ে গেলেন। একই দৃশ্য দেখছি। আর দেরি নয়, মালসাট মেরে ঝাঁপ দিল ওই বয়সে সুরধুনী গঙ্গা। সাঁতার দিয়ে দিয়ে ওপারে গিয়ে উঠেছে। এইবার বলি, সব মেয়েরা ঘাটে স্নান করছে। অদ্বৈত আচার্য তো ঘাট দিয়ে উঠতে পারছে না, কি করবে? এদিকে দাঁড়িয়ে আছে চুপ করে, পাটা ঠেকিয়ে। কেন? এখন মেয়েরা স্নান করছে, সেই ঘাটে যদি আমি যাই, কে কি বলে দেবে, কে কি ভাববে। ও মাইরা, গঙ্গা স্নান করলে গঙ্গায় দাঁড়িয়ে সবার প্রথম সূর্যদেবকে প্রণাম করতে হয়। এটা জানেন? সূর্যদেবকে প্রণাম করছে এক মা। আর দেখবেন গঙ্গা স্রোতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, জল এসে আপনাকে বারবার পাক খাবে। ওই পাক দিচ্ছে, শুধু জল নয়, জলের সঙ্গে তুলসী পাতাটাও মাকে প্রদক্ষিণ করছে। যেই গন্ডুসের জলটা তুলে মা দিয়েছে, তুলসী দুটো হাতেই আর যেই তুলসী ভেতরে গেছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ শুরু হয়ে গেছে। ভিজে কাপড়ে, ভিজে চুলে উঠেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন। এখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, মেয়ে ছেলে স্নান করে চলে যাচ্ছে বাড়ি, আমি যদি পিছনে পিছনে ছুটি, লোকে আমাকে খারাপ বলবে না? ও মা, এই যে, ও মা, ওই যে মেয়ে ছেলেটি ছুটে চলে গেল, ওকে চেনো তোমরা? গোসাই জানেন না? ও তো নীলাম্বর চক্রবর্তীর কন্যা। কিন্তু নবদ্বীপে, ও গোসাই, ও যে জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী ঘরণী, শচী ঠাকুরানী, শচী যাই, নীলুকে একবার কথাটা বলে আসি। নীলু মানে শচী মায়ের বাবা, নীলাম্বর চক্রবর্তী, যিনি গণনা কার্যে মুক্ত সিদ্ধ, অদ্বৈত আচার্যের বাল্য বন্ধু। এই নীলু, নীলু বাড়িতে আছিস নাকি? কি খবর বল? বাড়িতেই আছিস? হ্যাঁ রে, তোর মেয়ের বিয়ে হয়ে গেছে? গোপনে গোপনে কাজ ছেড়ে দিয়েছিস, আমাকে একবার জানালি নিয়ে। বাহ, এই নবদ্বীপে বিয়ে হয়েছে জগন্নাথের সঙ্গে? শোন, একটা কথা তোকে বলতে এলাম, শোন না, তোর মেয়ে খুব তাড়াতাড়ি গর্ভবতী হবে। তুই বাবা কি লোক, তুই এসব জানলে কি করে? আমার মেয়ের কবে গর্ভ হবে? শোন,
শুধু গর্ভবতী হবে না, ওর পেটে যে সন্তান জন্মাবে সেটা যমজ হবে। আর যদি যমজ না হয়, একটা হয়, তাহলে জানবি দুজনের শক্তিতে একটা হবে। এই বলে গেলাম, আসি রে নীলু, মনে রাখি। অদ্বৈত আচার্য চলে গেলেন। নীলাম্বর চক্রবর্তী চিন্তায় পড়ে গেলেন। শচী ঠাকুরানী গর্ভবতী হলেন। ভক্তমন্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, ওদিকে বৈষ্ণব কবি লিখলেন কি, শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি, শান্তিপুরের বড় মালি, বৈকুণ্ঠ বাগান করে খালি, এনেছিল এনেছিল রসবৃক্ষের চারা, ওগো এনেছিল রসবৃক্ষের চারা, নিতাই মালি রে পাইয়া চারা তার হাতে দিয়া, নিতাই মালির পাইয়া চারা তার হাতে দিয়া, যতনেরও পিতে কইল নাড়া, যতনের পিতে কইল